আমাদের এখানে কোশ্চেনে আছে যে আমাদেরকে বের করতে হবে যে 8 যে রেজিস্ট্যান্স আছে এটার ভিতরে দিয়ে কি পরিমাণ কারেন্ট ফ্লো হচ্ছে সেটা বের করতে হবে কিসের মাধ্যমে? নর্টন থিওরামের মাধ্যমে। কি নর্টন থিওরামের মাধ্যমে আমাদেরকে বের করতে হবে যে এটার ভিতরে দিয়ে এই রেজিস্ট্যান্সটার ভিতরে দিয়ে কি পরিমাণ কারেন্ট ফ্লো হচ্ছে সেটা আমাদেরকে বের করতে হবে। আচ্ছা, আগে আমাদেরকে বুঝতে হবে যে নর্টন থিওরামটা আসলে কি। নর্টন থিওরাম বুঝতে হলে আমাদেরকে নর্টন থিওরাম সম্পর্কে একটু ভালো করে জানতে হবে। সেক্ষেত্রে আমরা একটা নর্টন থিওরামের ইকুইভ্যালেন্ট সার্কিট আগে আঁকি। নর্টন থিওরামটা আসলে কি? নর্টন থিওরাম হচ্ছে এখানে একটা কি থাকবে, একটা কারেন্ট সোর্স থাকবে, কারেন্ট সোর্সের সাথে দুটো কারেন্ট সোর্সের সাথে দুটো রেজিস্ট্যান্স থাকবে প্যারালালি কানেক্টেড। সেটাকে আমরা বলতে পারি যে একটা নর্টন সার্কিট, নর্টন ইকুইভ্যালেন্ট সার্কিট। তাহলে আমরা এটাকে নর্টন ইকুইভ্যালেন্ট সার্কিট বলতে পারি। তাহলে এখানে এটাকে আমরা বলতে পারবো আরএন, আর এই কারেন্টটাকে আমরা বলতে পারবো কি বলতে পারবো? আইএন বলতে পারবো। আর এটাকে কি বলতে পারবো? এটা হচ্ছে লোড রেজিস্ট্যান্স, তারপরে আরএল। এটা কি হবে? আরএল, লোড রেজিস্ট্যান্স। এটার মান অলওয়েজ আমরা কি জানি, এটার মান কত হবে? এটার মান হবে 8। লোড রেজিস্ট্যান্স এখানে কত দেওয়া আছে? 8, সেই 8টাই হবে এটা। তাহলে আমরা এখানে কি মান জানি না, আমরা এখানে আননোন ভ্যালু আমাদের কি আছে সেটা ডিফাইন করতে হবে। আননোন ভ্যালু আছে আমাদের, এই জিনিসটা আননোন, এই ভ্যালুটা আমরা জানি না, প্লাস এই ভ্যালুটাও আমরা জানি না। সো আমাদেরকে এই দুইটা ভ্যালু বের করতে হবে, দেন আমরা থেভেনিন নর্টনের মাধ্যমে আমরা এই সার্কিটটা সলভ করতে পারবো। তাহলে আমরা স্টেপ বাই স্টেপ আমরা আমাদের আননোন ভেরিয়েবলগুলোর মান বের করে নিই। তাহলে কি হবে? স্টেপ ওয়ান আমরা কিসের মান বের করব? আমরা বের করব আমাদের আরএন এর মান। আরএন এর মান বের করব। আরএন এর মান বের করার জন্য আমরা প্রথমে একটা সার্কিট আঁকতে হবে। আরএন এর জন্য একটা সার্কিট, আরএন নির্ণয় করার জন্য একটা সার্কিট আঁকতে হবে। সার্কিটটা কেমন হবে? এটা হচ্ছে তাহলে আমাদের শুরু হচ্ছে এখান থেকে। আরএলটা হচ্ছে কোথায়? এখানে। আরএলটাকে আমরা একটা সোর্স হিসাবে বিবেচনা করব, একটা কি হিসাবে? সোর্স হিসাবে বিবেচনা করব। আমরা যদি সোর্স হিসাবে বিবেচনা করি তাহলে এখানে কারেন্ট কীভাবে ফ্লো হচ্ছে সেই হিসাবে আমাদের কি বের করতে হবে? আমাদের আরএনটা বের করে নিতে হবে। আমরা যদি কারেন্ট ফ্লোর ডিরেকশনগুলো দেখি, এটাকে আমরা এখন কি হিসাবে বিবেচনা করব? একটা সোর্স হিসাবে। সোর্স হিসাবে যদি বিবেচনা করি, দেখো, আর আমরা এটাকে কেন উঠে নিছি, এটাকে আমরা কেন ওপেন করে দিছি? কারণ এটা ছিল একটা কি সোর্স? কারেন্ট সোর্স। আমরা জানি কি সার্কিটে কারেন্ট সোর্স থাকলে যখন ক্যালকুলেশন করা হয় সেই ক্ষেত্রে কোনো একটা সুপারপজিশন অথবা থেভেনিন অথবা নর্টন যদি ক্যালকুলেশন করা হয় সেক্ষেত্রে এই কারেন্ট সোর্সটা উঠে গিয়ে সেটা ওপেন হয়ে যাবে। কি হয়ে যাবে? ওপেন হয়ে যাবে। আমরা এই জন্য ওপেন করে দিছি। এখানে যদি কারেন্ট ডিরেকশনটা যদি আমরা দেখি, এদিকে যাবে, এদিকে পরে এদিকে যাবে, এদিকে পরে এদিকে, এদিকের পরে এদিকে, এরপরে শেষ আমাদের ডেস্টিনেশনে পৌঁছাবে। কিন্তু সেক্ষেত্রে আমরা এই রেজিস্ট্যান্সটাকে কেন নিব না? কারণ কারেন্ট এদিকে ফ্লো হবে না, এর শেষ প্রান্তে কি যাওয়ার কোনো কি নাই, পথ নাই, যার কারণে কারেন্ট এদিকে ফ্লো হবে না। এই জন্য কারেন্ট যদি ফ্লো না হয় তাহলে আমরা এই রোডটাকে আমরা কি করব না? ক্যালকুলেট করব না, অর্থাৎ তাকে আমরা ক্যালকুলেট করব না, তাকে আমরা নিব না। তাহলে এই রেজিস্ট্যান্সটাকে আমরা নিব না। যদি এই রেজিস্ট্যান্সটাকে না নিই সেক্ষেত্রে আমাদের আরএন এর মান কত হয়? আরএন ইকুয়াল টু
এই দুইটা কিসে আছে যদি আমরা লক্ষ্য করি, এই দুইটা কিসে আছে, সিরিজে আছে। কেন সিরিজে আছে? এর মাথার সাথে এর লেজের সাথে সম্পর্ক, এই রেজিস্ট্যান্সের লেজের সাথে এই রেজিস্ট্যান্সের কি সম্পর্ক, মাথার সম্পর্ক, অর্থাৎ এরা একত্রিত হয়েছে একটা কমন পয়েন্টে, এই জন্য লেজার মাথা একত্রিত হয়েছে একটা কমন পয়েন্টে। সো আমরা এটাকে বলতে পারি একটা সিরিজ। তাহলে এটাকে যদি সিরিজ করি 6 + 2 = কত, 8। তাহলে আমরা কি পেয়ে গেলাম, Rnটা পেয়ে গেলাম একদম সিম্পলি। এখন Rnটা বের করার পরে আমাদের নেক্সট স্টেপ হলো, নেক্সট স্টেপ কি বের করতে হবে, আমাদের আইএনটা বের করে নিতে হবে। আইএনটা যদি আমরা বের করতে যাই তাহলে আমাদের সার্কিটটা আবার অ্যাগেন ড্র করতে হবে। যদি আমরা ড্র করি, আচ্ছা সার্কিটটা যদি আবার ড্র করি কিভাবে হবে, সার্কিটটা যদি আবার ড্র করি, এখানে আমাদের একটা কি ছিল, দেখো নর্টনের ক্ষেত্রে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, যখন আমরা আমাদের লোড রেজিস্ট্যান্সটাকে কি করব না, ক্যালকুলেট করব না, বা সেটাকে আমরা কি করব, আমরা উঠাই নিব, তখন আমরা মনে রাখতে হবে সেই খালি জায়গাটাকে আমরা কি করে দিতে হবে, শর্ট সার্কিট করে দিতে হবে, অর্থাৎ সংযোগ করে দিতে হবে। কি করে দিতে হবে, সংযোগ করে দিতে হবে। সেটাই হচ্ছে নর্টন আর ইয়ের ক্ষেত্রে, নর্টন এবং থেভেনিনের ক্ষেত্রে সবচেয়ে বড় পার্থক্য। সেটা হচ্ছে থেভেনিনের ক্ষেত্রে আমরা কি করি, সেটাকে ওপেন করে দিই, আর নর্টনের ক্ষেত্রে আমরা জিনিসটাকে কি করে দিই, শর্ট সার্কিট করে দিই। তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি হবে, কেমনে ক্যালকুলেশন করা লাগে আমরা ক্যালকুলেশন করব। দেখো আমাদের এটার আয়ের মান এখানে আমাদের দেওয়া ছিল না, আয়ের একটা মান দিয়ে রাখি, সরি, আয়ের একটা মান দেওয়া থাকে। এটাকে যদি আমরা আয়ের মান যদি 4 দিয়ে, হ্যাঁ 4 দেওয়া যায়, 4 অ্যাম্পিয়ার, আয়ের মান 4 অ্যাম্পিয়ার দিই, তাহলে এখানে কি হবে, আয়ের মান কত হবে, 4 অ্যাম্পিয়ার। 4 অ্যাম্পিয়ার যদি দিই, এটার মান কত ছিল, 4 ছিল, এটার মান ছিল 6 ছিল, এটার মান ছিল 2 ছিল, আর এটার মান ছিল 8। সেটা তো আর হ্যাঁ। তাহলে আমরা এখন কি করতে হবে, ক্যালকুলেট করতে হবে। কিভাবে ক্যালকুলেট করব, আমরা এখান থেকে দেখব, আমরা এই রোধের জন্য আমরা কি করতে হবে, কারেন্ট বের করতে হবে, কি কারেন্ট। কিন্তু এই রোধটা এক্সিস্ট করতেছে না, আমরা এই রোধের জন্য কিভাবে কারেন্ট বের করব, ইটস পসিবল না, ইটস ইম্পসিবল। সো যেহেতু ইম্পসিবল, আমরা এটার সমকক্ষ এমন একটা রেজিস্ট্যান্স দিতে হবে যেটা রেজিস্ট্যান্সের সাথে এটা রেজিস্ট্যান্সের মান সমান। আমরা যদি দেখি এটা আছে কিসে, সিরিজে আমরা কি জানি, সিরিজে কারেন্ট সমান, অর্থাৎ এইটার জন্য যে কারেন্টটা পাবো সেম কারেন্টটা এটার জন্যও পাওয়ার কথা, যেহেতু এরা কিসে আছে, সিরিজে আছে। সো আমরা বলতে পারি এইটার জন্য যে কারেন্টটা পাবো সেই কারেন্টটাই এই কারেন্টের সমান। তাহলে আমরা এটার জন্য যে কারেন্টটা পাবো সেটাকে আমরা বলে দিব এটার সমান। তাহলে আমরা এটার জন্য বের করা যে কথা, এটার জন্য বের করা একই কথা। তাহলে আমরা এটার জন্য বের করে আমরা ইকুয়াল টু এটা বলে দেবো, একদম ইজি। তাহলে আমরা এটার জন্য বের করি, কারণ এটার কারেন্ট আর এটার কারেন্ট সেম, এটার জন্য বের করা যে কথা, এটার জন্য বের করা একই কথা। তাহলে আমরা কারেন্টটা বের করি। যদি এখান থেকে কারেন্ট এখানে আসবে, এখান দিয়ে দেখো, এখান থেকে 4 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লোটা আমরা আগে একটু দেখতে হবে। এখান থেকে 4 অ্যাম্পিয়ার কারেন্ট এখানে আসবে, এখানে আসার পরে এই রোদের ভিতরে দিয়ে যাবে, কোনো কারেন্ট কি হবে না, চেঞ্জ হবে না। চেঞ্জ আসার পরে এখানে আসবে, এখানে আসি, সে দুইটা ওয়ে পাবে। কারেন্টটা কয়টা ওয়ে পাবে যাওয়ার জন্য, দুইটা। একটা কারেন্ট এদিকে যাবে, কিছু অংশ কারেন্ট এদিকে যাবে, কিছু অংশ কারেন্ট এদিকে যাবে। কোন দিকে যাবে, এদিকে যাবে। তাহলে কারেন্ট এখানে কি হচ্ছে, ডিভাইড হচ্ছে, কি হচ্ছে, ডিভাইড হচ্ছে। আমরা তাহলে এখানে কি অ্যাপ্লাই করতে হবে, কারেন্ট ডিভাইডার রুল অ্যাপ্লাই করতে হবে। তাহলে আমরা কারেন্ট ডিভাইডার রুল অ্যাপ্লাই করি। কারেন্ট ডিভাইডার রুলটা হচ্ছে কার জন্য বের করবো, আমরা 6 জন্য বের করব। তারপরে আমরা কি বের করতে হবে, আইএন, না আইএনটা বের করব, সমান সমান কি হবে, বের করতেছি কার জন্য, যার জন্য বের করবো তার বিপরীত ব্রাঞ্চটা হবে উপরে, তার বিপরীত ব্রাঞ্চে কি আছে, এর জন্য বের করবো, এর বিপরীত ব্রাঞ্চ কি আছে, 2, তার 2টা হবে উপরে,
আর বাকি দুটোটা আবার কি হবে, যোগ করে দিব। 6 প্লাস 2 ইন্টু কত হবে আমাদের টোটাল কারেন্টটা কত, 4, এটা হবে টোটাল। তাহলে এটাকে আমরা ক্যালকুলেট করি। যদি আমরা ক্যালকুলেটারে ক্যালকুলেট করি তাহলে কত হয়, ক্যালকুলেটরটা কোথায়, ক্যালকুলেটরে যদি ক্যালকুলেট করি তাহলে মানটা হয়, মানটা একেবারে 2 হয় আই থিঙ্ক, 2 ইন্টু 4 হচ্ছে কত 8, সরি 1, তাহলে কত হয়, আই এর মান কত হয়, আই এর মান হচ্ছে 1 অ্যাম্পিয়ার। আমরা 1 অ্যাম্পিয়ার পাইছি। তাহলে আমাদের সবগুলা মান বের করা শেষ। আমরা জাস্ট এখন সূত্রে বসাই দিব। সূত্রটা কি, সূত্রটা হচ্ছে আই এল এর জন্য বের করবে ইকুয়াল টু, উপরে কি, উপরে যার জন্য বের করব সেটা বিপরীতটা উপরে হবে। আমরা যদি এই সূত্রটা আমি সরাসরি লিখে ফেলি, আর এন ইন্টু আই এল, আর এল প্লাস আর এন। তাহলে আমাদের সবগুলা মান আমাদের কি কি আছে জানা আছে, তাহলে আমরা জাস্ট বসাবো আর আমাদের অ্যান্সারটা পেয়ে যাব। আমাদের কিসের কিসের মান দেওয়া আছে, আর এন এর মান দেওয়া আছে। আর এন এর মান কত, আর এন এর মান হচ্ছে 8 ইন্টু আই এল এর মান কত আছে, আই এল এর মান হচ্ছে আমাদের লোড রেজিস্ট্যান্সের মান আছে কত 8, লোড রেজিস্ট্যান্সের মান এখানে আমাদের প্রশ্নে দেওয়া আছে। আমরা এটাকে কি বলবো, সরি আই এন হবে, আই এন হবে আই থিঙ্ক, আই এনটা কত, আই এনটা হচ্ছে 1, আর আর এলটা কত, আমাদের লোড রেজিস্ট্যান্স হচ্ছে 8 এবং প্লাস কত হবে আমাদের আর এনটা কত, আর এনটাও কত পাইছি, আর এনটাও 8, কত 8। তাহলে আমরা করতে পারি কত কত বলতে পারি, 2 সমান সমান 0.5 অ্যাম্পিয়ার, এটা আমরা বলতে পারি। এটা হচ্ছে আমাদের অ্যান্সার বলতে পারি শেষ।